আচ্ছা দাদা, এখন দেখছি ইনফার্টিলিটি কেসটা খুব মানে অনেক পেশেন্ট আসছে এরকম দেখছি। ইনফার্টিলিটি, অনেক ট্রাই করার পরেও বাচ্চা হচ্ছে হ্যাঁ, না, এটা কি ব্যাপারটা কি? ইনফার্টিলিটি কেস এখন প্রত্যেক ঘরে ঘরেই দেখা যাচ্ছে। হুম। আমি তো প্রত্যেক দিন আমার কাছে পেশেন্ট থাকছে ইনফার্টিলিটি প্রত্যেক দিনই। হুম। এবার ইনফার্টিলিটি কি দেখা যাচ্ছে যে অনেক দিন ৪-৫ বছর হয়ে গেছে তাও ইনফার্টিলিটি, হুম। ২ মাস হয়ে গেছে, এই ২ বছর হয়ে গেছে তাও ইনফার্টিলিটি, মানে কি হুম। ট্রাই করছে কিন্তু তাদের প্রেগনেন্সি আসছে না। হুম। আবার অনেকের কি হচ্ছে, কনসিভ হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ১-১.৫ মাসের মধ্যে। এগুলো কিসের থেকে হতে পারে? আগে ইনফার্টিলিটি কিসের থেকে হতে পারে? এখন থেকে হুম। দেখছি টিনেজ যারা আছে, যাদের ১ম এই মেন্স চালু হচ্ছে তখন থেকেই তাদের সিস ধরা পড়ছে। হুম। পিসিওএস এর সমস্যা তখন থেকেই ভুগছে। আচ্ছা। কারণ কি মেইনলি হচ্ছে আমাদের এই লাইফস্টাইল। হুম। মানে আমাদের বাইরের খাবার-দাবার বেশি হচ্ছে। হুম। অ্যা রাতে ঠিকঠাক ঘুমাচ্ছে না। হুম। বেশিরভাগ টাইমই এই কাজ, ওই কাজ, সব কাজে ব্যস্ত। তারা খাওয়া-দাওয়া ঠিকঠাক করে না। বাইরের হুম। খাবারের প্রতি আসক্তি। আচ্ছা। বিরিয়ানি, চাউমিন, মোগলাই, এগরোল, ফাস্ট ফুড বেশি হচ্ছে। ফাস্ট ফুড বেশি খায়। হুম। মানে হেলথি খাবার তারা খায় না। আচ্ছা। এর জন্য কি হচ্ছে, আমাদের হরমোনাল কিছু চেঞ্জ হচ্ছে। কি হরমোন? হুম। বিশেষ করে এফএসএইচ, হুম। এলএইচ, হুম। প্রোল্যাকটিন, হুম। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো ওদের ডিস্টার্ব হচ্ছে পিসিওএস এর ক্ষেত্রে। আচ্ছা। এবার যাদের পিসিওএস থাকবে তারা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করে, খাওয়া-দাওয়া কন্ট্রোল না করে, তাহলে কি পরবর্তীকালে ইনফার্টিলিটি আসতেই পারে। পিসিওএস এর জন্যই বেশিরভাগ ইনফার্টিলিটি আসে। হুম। তারপরে কি ফাইব্রয়েড যদি হয়, হুম। তাহলে ফাইব্রয়েড যদি হয় মানে ইউটেরাইন ফাইব্রয়েড যেটাকে বলে, হুম। হুম। সেটা হলেও ইনফার্টিলিটি আসবে। এর সাথে যদি হরমোনাল চেঞ্জ, প্রোল্যাকটিন যদি বেশি থাকে বা এএমএইচ মানে অ্যান্টি মুরেরিয়ার হরমোন, সেটা যদি হুম। কম থাকে, হুম। সেটাই হতে পারে। তারপরে হচ্ছে তোর যদি কনজেনিটাল কোনো অ্যাবনরমালিটি হয়, মানে আচ্ছা। ইউটেরাসের অনেক সময় প্রবলেম থাকে। হয়তো বাইকর্নেট ইউটেরাস বা হুম। 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 সিঙ্গেল কর্ন তৈরি হয়। মানে একটা কর্ণ, দুটো কর্ণ, এরকম ইউটেরাসে কর্ণ আছে। আচ্ছা। সেই কর্ণগুলো যদি উল্টোপাল্টা হয়, যে কনজেনিটালি তার ইউটেরাসটা ঠিকঠাক তৈরি না হয়, হুম। অনেক সময় ইউটেরাসের যে জায়গাটা হবে বাচ্চাটা হওয়ার, সেই জায়গাটা হয়তো ছোট আছে। হুম। তাহলে এইসব ট্রিটমেন্ট, সার্ভিক্স এর কোনো সমস্যা হতে পারে। হুম। সেইসব ট্রিটমেন্ট গুলো যদি ঠিকঠাক টাইমে করা হয়, হুম। সবকিছুই কিওর হয়। কিন্তু কনজেনিটাল যদি হয় তাহলে কিন্তু কিওর হবে না। নন কিউরেবল ওটা। নন কিউরেবল। আর আচ্ছা। হচ্ছে আইভিএফ করলেও যে সবসময় সাকসেস হবে এমনও কোনো মানে না। আচ্ছা। আইভিএফ ও অনেক সময় আমাদের কাছে আসে, আইভিএফ ও নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তাহলে আচ্ছা। এই হচ্ছে ব্যাপার ইনফার্টিলিটি নিয়ে।